আসসালামু আলাইকুম। আপনারা যারা বিকাশের সেভিংস অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের আজকে বিকাশ সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করবেন কিভাবে সেটা দেখাবো। শুরুতে আমরা বিকাশ পার্সোনালে ঢুকবো অ্যাপসের ভিতরে পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম। এরপরে যে সেভিংস অপশনটা আপনারা যে জায়গায় সেভিংস করে রাখছেন ওই সেভিংসের ভিতরে ঢুকবেন। আমার 203টে অ্যাক্টিভ আছে সেভিংস। আমি ওখান থেকে যে কোনো একটা সেভিংস ভাঙবো এবং আপনাদের দেখাবো। আমি প্রথম ঢাকা ব্যাংকে একটু ট্রাই করি। ঢাকা ব্যাংকের একটা সেভিংস ক্যান্সেল করব। ঢাকা ব্যাংকের একটা সার্ভার জনিত সমস্যার কারণে আসতেছে না। আমি এটা ব্র্যাক ব্যাংকের চেষ্টা করি। ব্র্যাক ব্যাংকের এই যে সেভিংসটা আমি 250 টাকার সেভিংস ছিল, এটা ভাঙবো। দেখেন একটু স্ক্রল করলে নিচে ক্যান্সেল সেভিংস নামে অপশন আছে, এই জায়গায় ক্লিক করলাম। এরপরে আই কনফার্ম অপশনটা ক্লিক করলাম একদম নিচের দিকে। এরপরে পিন নাম্বার চাচ্ছে, আমার বিকাশের পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর ট্যাপ করে ধরে বসবো। ট্যাপ করে ধরে বসলে এবং ট্যাপ করে ধরলে আপনার এটা কমপ্লিট হয়ে গেল, সেভিংসটা ভাঙা হয়ে গেল। ব্যাক টু হোমে ক্লিক করলে আপনার এটা 48 ঘন্টা 2 কর্মদিবসের ভিতরে আপনার এই যে মূল ব্যালেন্সে টাকা চলে আসবে। এরকমের আরও ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানান আপনারা কী ধরনের ভিডিও চান।